السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ইলা আখিরিল আয়া। শুরুতেই প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে দারসুল কোরআন সূরাতুল বাকারা থেকে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত তাফসীর সহ অনুবাদ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। দারসুল কোরআনের ধারাবাহিক দার্সের আজকে সূরাতুল বাকারা থেকে আমরা 6 এবং 7 নং আয়াত আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ অনুবাদ শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 6 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সূরা বাকারার সূচনাতে মুমিনদের বা মুত্তাকিদের গুণাবলী উল্লেখ করেছেন। মুত্তাকি হচ্ছে প্রকৃত যারা মুমিন, সত্যিকার অর্থে যারা মুমিন, এদেরকে বলা হয় মুত্তাকি। প্রথম 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছেন এবং মুত্তাকিদের গুণাবলী বর্ণনার পরে বলেছেন যারা এই মুত্তাকিদের গুণাবলী নিজেদের ভিতরে বাস্তবায়ন করবে, মুত্তাকিদের গুণাবলীকে যারা গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হবে সফলকাম, এরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের 6 এবং 7 এই 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রকৃত কাফের, যারা মুমিন নয়, যারা কাফের, যারা অবিশ্বাস করে, যারা অমান্য করে, যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন 2টি আয়াতে উল্লেখ করেছেন, যারা কাফের, যারা অবিশ্বাস করে। তো আসুন আমরা চলে যাই আল্লাহ রাব্বুল আলামিনের কথার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, যারা কাফের, সাওয়াউন আলাইহিম, যে তাদের জন্য সমান, আআনযারতাহুম আম লাম তুনযিরহুম, হে নবী আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, তারা বিশ্বাস স্থাপন করবে না, তারা মুমিন হবে না। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যারা অস্বীকার করেছে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, যারা অমান্য করেছে, আই গাত্তুল হাক্ক ওয়া সাতারুহু, যারা সত্যকে গোপন করেছে, সত্যকে যারা লুকিয়েছে, সত্য প্রকাশিত হওয়ার পরেও যারা সত্যকে মেনে নেয়নি, মিথ্যার উপরে, শিরকের উপরে, যারা মূর্তি পূজার উপরে অটল ছিল, বহু ইলাহে যারা বিশ্বাসী ছিল, এদেরকে আপনি সতর্ক করুন আর না করুন, লা ইউমিনুন, তারা কিন্তু ঈমান আনবে না। কাফের এটি হচ্ছে দিদ্দুল ঈমান বা দিদ্দুল মুমিন, মুমিনের বিপরীত। মুমিন মানে হচ্ছে যারা বিশ্বাস করে, আর কাফের মানে হচ্ছে যারা বিশ্বাস করে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহরিসু আইয়ুমিনা জামিউন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আশা বা একটা আগ্রহ ছিল যে জামিউন নাস, সকল মানুষ ঈমানদার হয়ে যাক, সকল মানুষ ঈমান গ্রহণ করুক, ফলে তারা জান্নাতি হবে। ওয়া ইতাবিউহু আলাল হুদা, এবং তারা হেদায়েতের অনুসরণ করুক, দ্বীন ইসলামের অনুসরণ করুক। এটা রাসূলের আশা, এটা রাসূলের একটা আগ্রহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়ে জানিয়ে দিলেন, আপনি যে আশা, আপনি যে আগ্রহ করছেন, এটা এই হেদায়েতের সৌভাগ্য সবাই লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই হেদায়েত লাভ করার সৌভাগ্য
যার তকদিরে লিখে দিয়েছেন কেবলমাত্র তারাই হেদায়েত প্রাপ্ত হবে, তারাই কেবলমাত্র সঠিক দিন পেয়ে যাবে। আপনি শুধুমাত্র হচ্ছেন সতর্ককারী। ইন্নামা আনতা নাযীর, আপনি কেবলমাত্র সতর্ককারী, আপনি তাদেরকে শুধুমাত্র সতর্ক করেন। ফা ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে, আপনার কাজ হচ্ছে আপনার পৌঁছে দেওয়া। ইন্না আলাইনা লাল হুদা, হেদায়েত কাকে করব, হেদায়েত কে পাবে, এই দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যে আগ্রহ বা যে ইচ্ছা করছেন যে সবাইকে আপনি মুমিন বানিয়ে ফেলবেন, এটা সবার তাকদিরে নেই। যে সত্য গ্রহণ করতে চাই, যে সত্যকে মেনে নিতে চাই, যে সত্য অন্বেষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই কেবলমাত্র সঠিক পথ দেখান বা হেদায়েতের রাস্তা দেখান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু আই বিমা উনজিলা ইলাইকা, রাসূলের উপরে, নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে, যারা এই বিধানকে, এই শরীয়তকে, এই কিতাবগুলোকে যারা, এই কিতাবকে যারা অস্বীকার করে। ওয়া ইন ক্বালু, যদিও সেই সমস্ত অস্বীকারী ব্যক্তিরা বলে ইন্না কদ আমান্না, আমরা ঈমান এনেছি, অবশ্যই আমরা ঈমান এনেছি, বিমা জাআনা মিন ক্বাবলিক বা ক্বাবলাক, আপনার পূর্বে যে সমস্ত কিতাব বা যে সমস্ত ওয়াহী আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বে নবীদের উপরে অবতীর্ণ করেছেন, এগুলোর প্রতি আমরা ঈমান এনেছি, তবুও তারা কি মুমিন হতে পারবে না। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, যারা কুফরি করেছে, যারা কাফের, কাফেরটা হচ্ছে বিশ্বাসীর বিপরীত শব্দ। সাওয়াউন আলাইহিম, হে নবী আপনার উপরে সমান, আনযারতাহুম আম লাম তুনজিরহুম, ওই সমস্ত কাফেরদেরকে বা অস্বীকারীদেরকে সতর্ক করুন আর নাই করুন, লা ইউমিনুন, তারা কিন্তু ঈমান আনবে না। আপনি সতর্ক করলেও তারা ঈমান আনবে না, আপনি সতর্ক না করলেও তারা ঈমান আনবে না, অর্থাৎ উভয় অবস্থায় তারা কাফের হয়েই থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, এই কাফেরদের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরের উপরে অটল থাকার কারণে বলছেন খতামাল্লাহ আই তবা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিল মেরে দিবেন, মোহর মেরে দিবেন, আলা কুলুবিহিম ইয়ানি আলা সুদুরিহিম, তাদের বক্ষে, তাদের হৃদয়ে, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিবেন, মোহর মেরে দিবেন, মোহর এঁটে দিবেন। ওয়া আলা আবসারিহিম, এবং তাদের কর্ণে, তাদের কান সমূহে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিবেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন গিশাওয়াতুন, আবরণ রেখে দিবেন, আবরণ করে দিবেন, পর্দা টেনে দিবেন, যার ফলে তারা হেদায়েতের আলোচনা অনুভব বা হেদায়েত অনুভব করতে পারবে না। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এদের শাস্তির ব্যাপারে বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম, এই সমস্ত কাফেরদের জন্য রয়েছে আযাবুন, আযাব, শাস্তি, আযীম, মহান শাস্তি, বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন যে উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, বানিয়েছেন কাফেরদের জন্য, যারা অস্বীকার করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া, সূরাতুল জাসিয়া 30 নম্বর আয়াত। ওয়া খাতামা আলা সামঈহি, আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের কানে কি করেছেন, তার কানে মোহর মেরে দিয়েছেন। ওয়া কলবিহি, তাদের হৃদয়ে। ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া, এবং তাদের চোখে পর্দা বা আবরণ রেখে দিয়েছেন, ফলে তারা হেদায়েত শুনতেও পাবে না, দেখতেও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা দোয়া করি আমরা যেন সর্বদাই হেদায়েতকে অন্বেষণ করে হেদায়েতের উপর যেন অটল অবিচল থেকে যেন আল্লাহর বিধান পালনের মাধ্যমে আমরা যেন জান্নাত অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দ্বীনী ভাই এবং বোনেরা, সংক্ষিপ্ত সময়ে আমরা যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদের সম্পর্কে আমরা দুটি আয়াতে জানলাম। ইনশাআল্লাহ এরপরে বিস্তারিত আলোচনা আসবে আরেক শ্রেণীর, যারা মুমিন এবং কাফের উভয়ের মাঝামাঝি অবস্থানে থাকে, যারা স্বীকারও করে আবার অস্বীকারও করে, অর্থাৎ তারা দুনো দিকেই থাকে, এইদিকেও থাকে ওইদিকেও থাকে, তাদেরকে বলা হয় আল মুনাফিক। তো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের
এরপরে আয়াতগুলোতে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন ইনশাআল্লাহ। 8 নং আয়াত থেকে আমরা পরবর্তী দার্সে মুনাফিকদের আচরণ, মুনাফিকদের পরিণতি, মুনাফিকদের কর্ম সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। সেই জন্য আপনারা অপেক্ষায় থাকুন। সকলকে আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রেখে, আহ্বান রেখে, ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করার জন্য আবেদন রেখে আজকের সংক্ষিপ্ত তাফসীর সূরাতুল বাকারা থেকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমরা যারা শ্রবণ করলাম, আমরা যেন এটাকে পালন করে যেন আমাদের জীবনে বাস্তবায়ন করে যেন জান্নাত অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।